অনেক পুরুষ আছে এই দেশে যারা আজ যে পজিশনে আছে, সত্যি করে বলো তো ওরা কি সেখানে থাকতো যদি পুরুষ না হতো? আমাদের দেশে অনেকেই কথাটা বলে মেয়েদের তো নিজে নিজেই জায়গা করে নিতে হবে, আবার এটাও বলে যে কোটা রিজার্ভেশন ঠিক না, সবকিছু মেরিটেই হওয়া উচিত। আমি কোটা রিজার্ভেশন পার্সোনালি সাপোর্ট করি না, কিন্তু এই কথাগুলো যারা বলে তারা মাঝে মাঝে ভুলে যায় পুরুষরা বহু শতাব্দী ধরে মেরিট নামক একটা সুবিধাজনক মিথ্যের মধ্যেই বড় হয়েছে। মেয়েদের সিস্টেম থেকে আলাদা রেখে পুরুষদের জায়গা দেওয়াটাই তো আসল অ্যাফার্মেটিভ অ্যাকশন। তুমি যদি এমন একটা গ্রুপে থাকো যেখানে সুযোগটা পাওয়া সম্ভব হয়েছে, অন্য একটা গ্রুপকে সরিয়ে রেখে, সেটা নিরপেক্ষ নয়, সেটা প্রিভিলেজ। তাই হ্যাঁ, এটা একদম ঠিক যে আজকের দিনে আমরা চাই একটা পজিশনে একটা নারী আসুক, কারণ সে নারী। অবশ্যই ধরে নেওয়া হয় সে যোগ্য, কিন্তু এই নারী হওয়াটাও গুরুত্বপূর্ণ, কারণ বছরের পর বছর ওটাকে রিজেকশনের কারণ বানানো হয়েছিল। আর সত্যি যদি পুরুষরা এতটাই ট্যালেন্টেড হতো, তাহলে নারীদের অংশগ্রহণে এত অস্বস্তি হতো না। ওদের সমস্যা হলো ওরা জানে ওদের মধ্যে অনেকেই সোজা রাস্তা ধরে এসেছে। আমি কিন্তু অনেক এমন পুরুষের সাথে কাজ করেছি যারা এই ব্যাপারটা বোঝে, কিন্তু আমি অনেক সময় দেখি একজন মেয়ের বাবা বয়সী লোক আমার গ্রোথ আটকে দিচ্ছে, কারণ ভেতরে ভেতরে ওর ইগোটা কাজ করছে। ওয়ার্কিং ফিল্ডেও সবচেয়ে বড় হিপোক্রিসি কি জানো? পুরুষরা নিজেদের জগতেও যোগ্য নয় এমন ছেলেকেও ধরে রাখে, সে যেখানেই হোক, লাইক বিজনেস ফিল্ড হোক, পলিটিশিয়ান হোক, ক্লাস হোক, অফিসে হোক, অ্যাভারেজ আনইন্সপায়ারিং ম্যানেজেবল পুরুষরা জায়গা দখল করে বসে আছে। আর সেই জায়গাগুলো অনেক মেধাবী নারী পায় না, কারণ এদের সুযোগই দেওয়া হয় না। এটা কখনোই মেরিটের উপর ক্রাইসিস বেসিসে ছিল না, এটা অবভিয়াসলি একটা বয়েজ ক্লাবের বোঝাপড়া। আমার মনে হয় অনেকেরই সময় হয়েছে এই মিথটা ভেঙে ফেলার।